1857 সাল ভারতীয় ইতিহাসের মোড় ঘোরানো অধ্যায়। সিপাহীরা শুধু বিদ্রোহই করেনি, তারা স্বাধীনতার প্রথম ডাক দিয়েছিল। এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল আর জন্ম দিয়েছিল জাতীয় চেতনার। আজ আমরা জানব 1857 সালের সেই মহাবিদ্রোহের সম্পূর্ণ কাহিনী। প্লাসি যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিশাল অংশ দখল করে নেয়। একের পর এক রাজ্য দখল, উচ্চ কর, কৃষকের উপর শোষণ, দেশীয় শিল্প ধ্বংস, সব মিলিয়ে মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকে। ইংরেজরা হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করে। দেশীয় রাজারা ক্ষমতা হারায়, স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। রাজনৈতিক কারণে ডক্ট্রিন অফ ল্যাপস নীতি চালু হয়, যেখানে সন্তান না থাকলে রাজ্য ব্রিটিশদের হাতে চলে যেত। এতে ঝাঁসি, সাতারা, নাগপুর সহ বহু রাজ্য দখল হয়। অর্থনৈতিকভাবে কৃষকদের ওপর কর বৃদ্ধি, চাষযোগ্য জমি দখল, বস্ত্রশিল্প ধ্বংস, ভারত থেকে বিপুল সম্পদ লুণ্ঠন করা হয়। সামাজিকভাবে হিন্দু মুসলিমদের ধর্মীয় রীতি অবমাননা করা হয়। খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ মানুষকে আতঙ্কিত করে তোলে। সেনাবাহিনীতে ভারতীয় সৈন্যদের ওপর বৈষম্য চলতে থাকে। এর মধ্যেই আসে নতুন রাইফেলের কার্তুজ কেলেঙ্কারি, যেখানে গরু ও শূকরের চর্বি ব্যবহারের কথা শোনা যায়। এতে সৈন্যরা ক্ষুব্ধ হয়ে ওঠে। 29 মার্চ 1857 সালে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেন। যদিও তাকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু তাঁর ত্যাগই বিদ্রোহের আগুন ছড়িয়ে দেয়। 10 মে 1857 সালে মিরাটে সিপাহীরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা দিল্লির দিকে অগ্রসর হয় এবং দিল্লিতে পৌঁছে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করে। তারপর বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে। দিল্লিতে বাহাদুর শাহ জাফর প্রতীকী নেতা হলেও সিপাহীদের ভরসার কেন্দ্র হয়ে ওঠেন। কানপুরে নানা সাহেব নেতৃত্ব দেন প্রবল যুদ্ধে, যদিও শেষে ইংরেজদের প্রতিশোধে ভয়াবহ হত্যাযজ্ঞ ঘটে। লখনউয়ে বেগম হাজরত মহল কৃষক ও সৈন্যদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাই মহিলাদের মধ্যেও প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন। পুরুষ যোদ্ধাদের মতো ঘোড়ায় চড়ে তিনি যুদ্ধ করেন এবং মৃত্যুবরণ করেন। গ্বালিয়রে তাতিয়া টোপে গেরিলা কৌশলে ইংরেজদের বিপদে ফেলেন, বহু মাস যুদ্ধ চালিয়ে যান। রানী লক্ষ্মীবাইয়ের সাহস আজও কিংবদন্তি। নানা সাহেবের ত্যাগ, তাতিয়া টোপের গেরিলা যুদ্ধ, বেগম হাজরত মহলের অসাধারণ নেতৃত্ব, সবাই মিলে স্বাধীনতার প্রথম আগুন জ্বালিয়েছিলেন। এঁরা ছিলেন ভারতীয় স্বাধীনতার প্রথম শহীদ। তবুও বিদ্রোহ সফল হয়নি। এর প্রধান কারণ ছিল একক নেতৃত্বের অভাব, আধুনিক অস্ত্রশস্ত্রে পিছিয়ে থাকা, আর কিছু দেশীয় রাজা ইংরেজদের পাশে দাঁড়ানো। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল কৌশল এখানে কার্যকর হয়। 1859 সালের মধ্যে বিদ্রোহ সম্পূর্ণ দমন করা হয়। এই বিদ্রোহের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়। 1858 সাল থেকে সরাসরি ব্রিটিশ সরকার ভারত শাসন শুরু করে। সেনাবাহিনীতে কড়া নিয়ম চালু হয়, হিন্দু মুসলিম ঐক্য ভাঙার চেষ্টা হয়, আর ভারতীয় সমাজে নতুন ভয়ের পরিবেশ তৈরি হয়। তবুও এই বিদ্রোহের গুরুত্ব অপরিসীম। এটি ছিল ভারতের প্রথম জাতীয় বিদ্রোহ। হিন্দু মুসলিম ঐক্যের এক মহান উদাহরণ তৈরি হয়েছিল। ভবিষ্যতের স্বাধীনতা আন্দোলনের জন্য এই বিদ্রোহ ছিল অনুপ্রেরণা। নেতাদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার জন্য উৎসাহিত করেছে। 1857 সালের মহাবিদ্রোহ হয়তো সফল হয়নি, কিন্তু এটি ভারতীয় স্বাধীনতার ইতিহাসে প্রথম জাগরণ। রানী লক্ষ্মীবাই থেকে মঙ্গল পাণ্ডে, এই শহীদদের রক্তই 1947 সালের স্বাধীনতার ভিত্তি গড়ে দেয়। তাই 1857 সাল আমাদের জাতীয় গৌরবের চিরন্তন প্রতীক। এটাই ছিল 1857 সালের মহাবিদ্রোহের পূর্ণ কাহিনী। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক দাও, কমেন্টে তোমার মতামত জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আরও এমন ঐতিহাসিক ও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল নলেজ স্টেশন। বেল আইকন